সুইপার যারা ওই যে কুদালেখান গাড়ি রে বালতি হাতে ঘুরে বেড়ায় না স্যানিটারি সাফ করতি, ওরা কিন্তু আতর সহ্য করতে পারে না, তা তো জানেন না। কেরাসিন 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 আর পায়খানার গিরানে ওরা খুব তৃপ্তি পায়। এই ম্যাথর একটা বাড়িতে সকালবেলা কোদাল আর বালতি নিয়ে বেরোইছে, ও জানে না যে এই বাজারে কোন গলিতে কি, হঠাৎ করে আতর গলি যেটা, সেই আতর গলির ভিতরে ঢুকে পড়ছে। আতরের দোকানদার আতরের দোকান খুলিয়ে কেবল যা বুঝতে পারছে, আতরের দোকানে তো আতরের গিরান হবেই, কেরোসিনের দোকানে কেরোসিনের, ওষুধের দোকানে ওষুধের গিরান। যখন জাপ উঠেছে ওই সময় ম্যাথর সামনে জাপ উঠানোর সাথে সাথে আলগা ঘিরান যাই ওর নাকের মধ্যে ঢুকে গেছে, সাথে সাথে অজ্ঞানে পড়ে গেছে। আর আতরের দোকানদার তো মৌলবী কিনেছে, ওর বড় চিন্তায় পড়ে গেছে, আল্লাহ সর্বনাশ করছে। এমনি আমাকে নামে বদনাম যে হুজুররা বোমা মারে, তাহলে এ কি মারলাম তা আল্লাহ জানে। ইয়ে নিয়ে বড় টেনশনে পড়ে গেছে, ও লোকজন নিয়ে পানি পুনি ঢালিয়ে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনো তাই কাজ হয় না। এই খবর চলে গেছে ওই সুইপারের ভাইয়ের কাছে যে তোমার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি আসো। ওই জায়গা থেকে জিজ্ঞেস করছে, এক লোক রাতের বেলা বই পড়তিছে, ভর্তি লেয়া দেয় কি আহাম্মকের আলামত। আহমক বুঝেন তো, বুকা আহমক। আহমকের আলামত কি? আহমক লম্বা হয়, মাথা ছোট হয়, দাড়ি লম্বা হয়, এলা আহমকের আলামত। এখন ও পড়িয়ে ঠড়ে গেছে, নিজে আয়না একটা নিয়েছে, দেখি আমি আহমক নিকে একটু আমার, তাহলে তার মানুষের সামনে যাওয়া যাবে না। কেসি কুচি না পাইয়ে দাড়ির পরিমাণ তো এক মুঠ ধরে দিছে, কুবো ধরাই দিছে, এইটুক পুড়িয়ে গেলে বা এইটুক থাকবে না। পুড়তে পুড়তে যান হাতের দ্বারা চলে এসে, হাতে আগুন লেগে যাবে, শাড়ি দিছে, পেরাত করে সব পুড়িয়ে গেছে। পরে কয় যে আসলে আমি আহমক, নইলে রাতারাতে সিদ্ধান্ত নিতে গেলাম কে। বাইরে গ্যাঞ্জাম ফাসাদ করে বাড়ি গেছেন, মাইট টাইট খাইয়ে গেছেন, বাড়ি মুখখান তো বেজার বেজার বাপ, চড়তাপড় খাইছেন, রাস্তাঘাটে বাড়ি দুলি খেয়ে গেছেন, মুখ বেজার। বাড়ি গেলি বৌতি যদি সাথে সাথে কয় কি ব্যাপার আপনি মুখ বেজার কেন? কয় যে রাস্তায় এরকম গ্যাঞ্জাম হয়েছে, সেখানে আমাদের ছেলে পেলে ছিল না, আমাদের একটু মায়ের বেশি খাওয়া হয়ে গেছে। আজ মায়ের খাইয়েছেন, কালকে দুটি বেশি দিয়ে দিলে হয়ে গেলে কি হয়েছে, কি হতে কোনো ঘটনা না। আসেন এদিকে আসেন, কোলের ভিতরে বসাইয়া তাল পাকাই দিয়ে বাতাস টাতাস বগলের মধ্যে আজ দিয়ে কেতুকুতু দিয়ে সুসুরি দিয়ে হাসাই দিয়েছে। বুড়ি কয় কি তুমি সে কুয়ারা সার্টি বেলতে ডাইছ, এই বুড়ো কালে কেতুকুতু দেয় মানছি রে। لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت فقال صدقت فقال عمر فعجبنا له يسأله ويصدقه إلى آخر الحديث ثم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে জবান খুলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার দরুদ শরীফ পড়ে নেই, যে দরুদ নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী সিংগাতি শাসন হাসানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সভাপতি, আজকের মাহফিলে আমাদের উপস্থিত আছেন যেই মহামানবের নামে এই মাদ্রাসা, তারই সুযোগ্য সাহেবজাদা, বর্তমান যশোর রেল স্টেশন মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুচিন্তিত মহাপরিচালক মোহতামিম সাহেব হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আনোয়ারুল করিম হাফিজাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমার অত্যন্ত আপন, আমার ভাগ্নির ছেলে নাতি মুফতি ফুরকানুল ইসলাম কাসেমি আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, আসাতিজা কিরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা সুন্দর মনোরম অনুকূল একটা আবহাওয়া আমাদের কাছকে দিয়েছেন। শীত না, গরমও না, শীতাতাপ নিয়ন্ত্রিত এসি এয়ার কন্ডিশন পরিবেশ। আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ যাই থাকুক না কেন, ইসলামের খাতিরে দিনের খাতিরে গায়ে গায়ে মিলে বসে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের অনেক কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন। একটু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। হাফেজ আব্দুল আহাদ সাহেব আমার আপন ছোট ভগ্নিপতি, আমার অত্যন্ত মহব্বতের ছোট ভগ্নিপতি। আমরা অনেকগুলো ভাই বোন, 6টা বোন 5টা ভাই ছিলাম। বেঁচে আছি এখন 4 ভাই 4 বোন। তন্মধ্যে সবার ছোট সে, আমার মা বেঁচে আছে। আমি আমার মায়ের 8 নম্বর সন্তান। আমার বয়স 53 বছর। আমার বয়স 53 বছর। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। এত বয়সী আমার মা। হাওয়া আলাইহিস সালামের পরপরই মনে হয় ওনার জন্ম।
বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমি সেদিন আমার বড় ছোট ভাই মাকে নিয়ে গেছে ঢাকায় কিছুদিনে বেড়ানোর জন্য। আমি মাকে দেখতে গিয়ে মার হাতে 10,000 টাকা দিছি। হ্যাঁ, চকচকে নকনকে টাকা, 500 টাকার নোট পেয়ে খুশি হয়ে একটা চুমু খাইলেন মা টাকায়। মা আমারে এক গাদি দোয়া দিছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি অনেক আগের থেকেই সারসন মাদ্রাসা, আমরা তো শাসন বলি না, সারসন কই। এ সারসন আমাদের আরো আগের থেকে, আমার বোন বিয়ে দেওয়ার সূত্রে তো ভগ্নিপতি এখানকার হুজুর, তার আগের থেকেই সারসন আল্লাহ আমাদের আত্মীয়। কুটি মিয়া মুন্সি নাকি ছিল, বেঁচে নাই তো, মারা গেছে। ওই বড় বড় আইডিয়া পালতো। হ্যাঁ হ্যাঁ, তো ওই কুটি মিয়া মুন্সি আমার তা ওই শাহিদ মুন্সি আমার ভগ্নিপতি। হ্যাঁ জি, চাচাতো ভগ্নিপতি। সেই সূত্রে ধারাবাহিক একের পর এক শাখা প্রশাখায় আপনারা সকলে আমাদের আত্মীয় হবেন ইনশাআল্লাহ। মুসলমানের আত্মীয়তা এভাবে জড়িয়ে জড়িয়ে হয়। আমি ওই যে কোনো মাধ্যমে আসতে পারায় আপনাদের সকলের উপস্থিতি দেখে আন্তরিকভাবে খুশি হয়েছি। আমিও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময়ের এত ব্যস্ততা, দৌড়ে সারতে পারি না। নিজের ক্রেডিট বাড়ানোর জন্য বলছি না, আপনারা গেলে দেখবেন আর বুঝবেন। প্রতিদিন 30, 40, 50টা করে দাওয়াত আসে। কয়টা রাখা যাবে? 6 মাস মাহফিল চলে। 6 মাসে 318, 180 দিন। 180 দিনে 2টা করে মাহফিল করলেও কত হয়? 360টি মাহফিল হয়। এর বেশি আর করা যায় না। তো তার ভাগ দিয়ে আমি আপনাদের যে সময় দিতে পারছি, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আরো লক্ষ লক্ষ সৃষ্টি, লক্ষ লক্ষ প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পাশে যারা কথা বলছি, এই কাপড়ের আড়ালে অনেকে কথা বলে, মনে করে যে এই পাশে কথা বললে ওই ধারে শোনা যায় না। কাপড়ের আড়ালে দেখা যায় না, কিন্তু শোনা তো যায়। তাদেরকে অনুরোধ করব, আপনাদেরই মাহফিল এর সুশৃঙ্খলা ঠিক রাখার জন্য, শৃঙ্খলা ঠিক রাখার জন্য সকলেই আমরা আদব ও লেহাজের এহতিয়াত করে চলব। মুফতি ফুরকানুল ইসলাম কাসেমি অনেক সুন্দর আলোচনা করেছেন, কালেকশন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার ভিতরে বরকত দান করেন। সবাই বলি আমিন। এই বারেন্দার কথার কারণে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। দেখ, আমরা যে মাহফিল করি, আমরা ওলামায়ে কেরাম বয়ান করি, আপনারা শোনেন। আমাদেরও আল্লাহ তাআলা একটা মোটা সম্মান দিয়েছে, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় ধরনের সম্মানে সম্মানী করেছে। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নবী রাসূলদের অ্যাসিস্ট্যান্ট আর নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমাকে চেনার মতো চেনে, আমাকে বোঝার মতো বোঝে, আমাকে ভয় করার মতো ভয় করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উলামায়ে কেরাম। কারণ যারা যে জগতের মানুষ, সেই জগতের মানুষের প্রমোশন আর ছোট বড় মান মর্যাদার বিন্যাস ওরাই ওই জগতে বোঝে। পুলিশে যারা চাকরি করে, পুলিশের ভিতরে কে বড়, কে মেজো, কে সেজো, কে ওসি আর কে ডিসি, কে কোন পদের, কাকে কেমন সম্মান করতে হবে, একজন পুলিশে যেভাবে বোঝে, আমরা সাধারণ পাবলিকে সেভাবে বুঝি না।
কতক্ষণ? আমাদেরকে যারা ঔষধ দেয় ডাক্তার, এই বাগেরহাট জেলার ভিতরে সবচেয়ে বড় ডাক্তার কে? ওনাকে আমি চিনি না, আপনি চেনেন না, জিজ্ঞেস করলে পাওয়া যাবে। একজন ডাক্তারই চেনে বাগেরহাট জেলার মধ্যে বড় ডাক্তার কে, বাট সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ডাক্তার কে? আর একজন ডাক্তার এই চেনে, সাধারণ পাবলিক ওরকম চেনে না। এই মাঠে সবচাইতে ভালো কৃষককে, এই মাঠে যারা ক্ষেত খামার করে, কৃষি কাজ করে, তারাই বলতে পারে ভালো কৃষককে। এই বাজারে সবচেয়ে ভালো বড় ব্যবসায়ীকে সাধারণ ক্রেতারা বলতে পারবে না। দোকানের শোরুমে অল্প মাল দেখা আমরা মনে করি এইটা ছোট দোকানদার, কিন্তু ওনার পিছনে বিশাল গোডাউন রয়েছে। বাজারের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী ওই লোকটা। এইটা আমরা বাহ্যিক দেখে বুঝি না, বাজারের অন্য ব্যবসায়ীরা ভালো বোঝে। বাংলাদেশের রাজনীতিবিদদের ভিতরে কে কত বড় নেতা, এইটা আমরা সাধারণ ভোটাররা বুঝি না। এইটা বুঝে রাজনীতি করে যারা, তারা সেম কোয়ালিটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হাদিস পড়ে আমার উলামায়ে কেরাম, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহর সম্মান কি, আমি আল্লাহর শান কি, আমি আল্লাহর ক্ষমতা কি, এইটা সাধারণ পাবলিকে বোঝে না। এইটা বোঝে একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ পাক উলামায়ে কিরামকে এইভাবে সার্টিফিকেট দেওয়ার কারণে আমার নবী বিদায় হজের সময় ঘোষণা দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার মানুষ, বিদায় হজের সময় আরাফাতের ময়দানে নবী পাক আসরের নামাজের পরে উটের পিঠে বৈশা 100 লক্ষ সাহাবাকে সম্বোধন করে খুতবা দিচ্ছিলেন। শুনতেছেন তো আপনারা? নাকি বাদাম খাচ্ছেন আর ফাঁকে ফাঁকে ঘুমাচ্ছেন? যদি ঘুম আসে আর ছুটি দেন আমারে, আমার ঘুম 12 মাস কালাই সেথায়। আজকে এমন ঘুম আসছে ওয়াজের মধ্যেও ঘুমাই যায় নাকি কোয়া যায় না। আপনারা একটু হাই হুই ফুসফাস না মারলে কিন্তু হবে না। বিদায় হজের সময় আমার নবী আরাফাতের ময়দানে, বর্তমানে যেখানে একটা মসজিদ হয়েছে, বছরে মাত্র একদিন ওই মসজিদের তালা খোলে, একটা দিন মাত্র ওখানে জামাতে নামাজ হয়। বারান্দা আছে, বড় বারান্দা, ওখানে জিয়ারাকারী ওমরায় যারা যায় বারান্দায় নামাজ পড়ে। মসজিদের ভিতরে সারা বছর আর জামাত হয় না, নামাজ হয় না, শুধুমাত্র হজ উপলক্ষে 8 তারিখ 9 তারিখ নামাজ হয়। ওই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। তখন এই মসজিদ ছিল না। মসজিদে নামিরার মেম্বার যে জায়গা, মেহরাব যে জায়গা, ওই জায়গা উট দাঁড়ানো ছিল। আমার নবী উটের পিঠে বৈশা, তখন তো স্টেজ ছিল না আর মেম্বার ছিল না, উঁচু একটা উটের পিঠে বৈশা 100 লক্ষ সাহাবা আরাফাতের ময়দানে তাদেরকে সম্বোধন করে নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। নবী তখনও জানেন না যে আমার জীবনের এই হজটা বিদায় হজ, এরপরে আমি আর ওই মক্কায় আসতে পারবো না, আমি আর আরাফাতের ময়দানে আসতে পারবো না। এইটা নবী কিন্তু জানতেন না। কিন্তু নবীর বয়ানের দ্বারা সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে বলেন, প্রত্যেকটা কথাই ছিল কেমন যেন বিদায়ী কথা। মানুষে যখন বৃদ্ধকালে মানুষ মারা যায়, দেখবেন মরণের অল্প কয়েকদিন আগে এমন এমন কিছু কথা সন্তানদেরকে ডেকে বলে, সন্তানরা অনুভব করে না আব্বা এমন কথা কেন কয়। মরার পরে তারপরে ভাবে, আমার আব্বা তো এই জাতীয় কথা 70-80 বছরের মধ্যে বলল না। এই কথাগুলো ছিল তার জীবনের বিদায় সিগন্যালের কথা। হয় না এরকম? সাহাবায়ে কিরাম বলেন, নবী পাকের ওই দিনের বক্তব্য শুনে আমরাই আশ্চর্য হচ্ছিলাম, এমন কথা কেন বলেন? ওই বক্তৃতার ভিতরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জিবরিলের মারফত আয়াত পাঠিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার মোল্লারহাটবাসী, ও আমার আশপাশের থানা থেকে আগন্ত ভাইরা, কান খাড়া করে লক্ষ্য করে শোনার জন্য অনুরোধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, আল-ইয়াউম, আল-ইয়াউম মানে আজকে, এই দিনে, আকমালতু মানে
পূর্ণ করে দিয়েছি। লাকুম মানে তোমাদের জন্য, দীনাকুম মানে তোমাদের ধর্ম, তোমরা যে ধর্মে ধার্মিক। মুসলমানরা 16 লক্ষ ওই সময়, সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এখন পর্যন্ত আমরা যারা কলেমা পড়ছি আমাদের ধর্মের নাম কি? একটু স্বীকার করেন, জোরে বলেন কি? ভয় লাগে, লজ্জা লাগে? আমাদের ইসলাম ধর্মের পরিচয় দিতে কি আমাদের শরমের বিষয়? এটা কি আমাদের লসের বিষয় না লাভ? আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সাহাবায়ে কিরামরা এই আলাইকুমের কুম মানে তোমরা, এই তোমরার দ্বারা সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ বুঝাইছেন এবং তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি তোমাদের নিয়ামত, আমার নিয়ামত। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে মুসলমান যুবক, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, মনে রাখো আমার আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর যত ধর্ম দুনিয়া প্রচার হচ্ছে, চলতেছে, আগের থেকে চলে আসছে, সমস্ত ধর্মের ভিতরে আমি একমাত্র ইসলামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম। ইকো বন্ধ করে দাও। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি? আপনার কাছে পছন্দের ধর্ম কি? কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে কোন ধর্মের? মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেবেন কি? রব্বি আল্লাহ। বলেন কি বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বান, ও বলতে পারেন, অথবা বলতে পারেন রব্বি আল্লাহ, আমার রব কে? পালে আমারে কে? খাওয়ায় আমারে কে? এ মুসলমান, লজ্জা লাগে বলতে বলতে, আমার সবকিছু সরবরাহ করে কে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যা দরকার, ব্যক্তি বিশেষ পার্থক্যে সবকিছু পরিবেশন করে একমাত্র আল্লাহ। এইটা আল্লাহ ছাড়া কেউ পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানবিক পরিবার পার্থক্যের কারণে ক্লাসিফিকেশন করে আল্লাহ নিয়ামত সেভাবে তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। 30 টাকা দামেরও চাউল বাজারে আছে না নাই? 30 টাকা দামের চাল খাওয়ার মানুষও আছে না নাই? 300 টাকা দামের চাউলও আছে না নাই? 300 টাকা দামের চাউল খাওয়ার মানুষও আছে না নাই? 150 টাকা দামের লুঙ্গি আছে কিনা? পরার মতো লোকও আছে কিনা? আবার 3000 টাকা দামের লুঙ্গি আছে কিনা? তা পরার মতো লোকও আছে কিনা? কতক্ষণ? 30 টাকা দামের আমও আমের সিজনে বাজারে পাওয়া যায়। এই 30 টাকা দামের আম কিনে খাওয়ার মানুষ এলাকায় আছে না নাই? আবার 300 টাকা দামের আমও আছে, এখনই 800-900-1000 টাকা দামের আম আছে। ঢাকায় গেলে আমি আমার মায়ের জন্য আম কিনি। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে বাম পাশে একটা মার্কেট আছে, ও জায়গা গেলে 12 মাস কাল আম পাওয়া যায়। এখন বিদেশি আম 1000-1200 টাকা দামের কেজি। আমার মা আম পছন্দ করে, ওখানে যাই আমি 2-3 কেজি আম কিনি। এই 1200 টাকা দামের আম বস্তা ভরে কেনার মতো মানুষও আছে, ওই দামের আমও আছে। 1200 টাকা দামের আম যদি সব হইতো, 30 টাকা দামের আম কিনে খাওয়া পার্টি জীবন আমের সুমান হওয়া বড় কঠিন ছিল, ঠিক না? কত বড় বড় ইংরেজ পণ্ডিত, বিজ্ঞানী পণ্ডিতরা কত গবেষণা করে, মহাকাশে ওঠে, চাঁদের দেশে যে প্লট বিক্রি করে, মঙ্গল গ্রহে চইলা গেছে, মধ্য আকর্ষণে স্টেশন বানায়, 6 মাইল মাটির তলে কি আছে উপরে বসে বলতে পারে। এমন মেশিন বানাইলে আমেরিকায় বসে জাপানে গল্প হয়, মাজেকের সাথে কোনো ঝামেলা হয় না, মোবাইলে অডিও ভিডিও সব কল চলে। এইটা বানাইছে কত বড় বড় জ্ঞান খাটাইয়া বিজ্ঞানীরা। এই ইন্ডাস্ট্রিজ কলকারখানার মধ্যে গেলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আল্লাহু আকবার, কি আজিব আজিব মেশিন বানাইছে। এই জায়গা আগ ঢুকোয় দেয়, এক জায়গা আগ সাইডে দেয়, ওই পাশ থেকে কত মেশিন ঘুরতে ঘুরতে লাস্টে যে চিনি বেরোয় এক জায়গায় দিয়ে, মদ বেরোয় আর এক জায়গায় দিয়ে, গাদ বেরোয় আর এক জায়গায় দিয়ে, ময়লা বেরোয়, ডাস্ট বেরোয় আর এক জায়গায় দিয়ে। এমন মেশিন বানাইছে এক জায়গায় দিয়ে তুলো দেয়, লাস্টে যাইয়া জিন্সের প্যান্ট হয়ে বাড়াইয়া বের হয়ে যায়, এক জায়গায় তুলো দেয়, শত মেশিন পার হইয়া অবশেষে যে সুন্দর সুন্দর দামি কাপড় হয়ে বের হয়ে যায়। এত জ্ঞান
বিজ্ঞান তাদেরকে দিয়েছে, দুনিয়ার এত অজান্তা জিনিসকে তারা বানাইলো, কিন্তু আল্লাহরে তারা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? আজও তারা আল্লাহরে খুঁজে পায় নাই। আমার মতো খুঁজে বেরেন, আমি কৃষক মূর্খর ছেলে, আমি ভ্যান চালানের রিক্সা চালানের ছেলে, আমি জেলে মাছ বেচার ছেলে, লেখাপড়া কিছু জানি না, আমার বুদ্ধি দিয়ে আমি আল্লাহরে খুঁজে পাইতাম না। আল্লাহ আমারে সালেহা খাতুনের ঘরে পাঠাইছে, রাবেয়া বেগমের ঘরে পাঠাইছে, আব্দুল গনি আব্দুল খালেকের ঘরে পাঠাইছে। তাই জন্মের পরে আমার আব্বা আমার ডান কানে আজান দিয়া আল্লাহু আকবার বলে আল্লাহরে চিনাই দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে। আমি জন্মসূত্রে মুসলমান, বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, হাজার হাজার বিজ্ঞানীরা, হাজার হাজার বড় বড় ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা এখন ইসলামকে সহি বুঝা, ইসলামকে সঠিক মনে করে আল্লাহর রহমতে গবেষণা কইরা তারা মুসলমান হয়ে যাচ্ছে। আমাদের গবেষণা করা লাগে না, এমনিতে আমরা মুসলমান। আপনারা ইসলামের পর খুশি না বেজার? আবিল ইসলামি দীনান, আমরা ইসলাম ধর্মের উপরে খুশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের ইসলামের পর আমি খুশি হয়ে গেছি, তোমাদের হিন্দুদের উপরে খুশি হয়েছি। আল্লাহ কোনোদিন করে, আল্লাহর কিরে কোনোদিন কইনি। খ্রিস্টানদের পর খুশি, আল্লাহ কোনোদিন কই নাই। বুদ্ধদের উপরে খুশি, আল্লাহ কোনোদিন কই নাই। নাসারা ইহুদিদের পর খুশি, আল্লাহ কোনোদিন বলে নাই। আল্লাহ বলেছেন ইসলামের উপরে খুশি। আমাদের ইসলামের পর কে খুশি? আমরা আল্লাহর পর খুশি। কথা বলেন। তাহলে আল্লাহ খুশির ঘোষণা দিয়ে দিয়েছে। আরেকটা কথা পূর্ণ করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই পূর্ণতার খবর পাইয়া আয়াত শুনে আমাকে তো তর্জমা করে বুঝানো লাগতেছে, সাহাবায়ে কেরামের তার বুঝানো লাগে না। নবী পাকের জবান দিয়ে যখন আয়াত বেড়ে গেছে, হযরত ওমর খুশিতে খালি লাফায়। বড় একটা মানুষ, সব সাহাবার ভিতরে লম্বা বেশি। এমনি আরবিতে কয় কুল্লু তবিলিন আহমাকু, সব লম্বারা একটু বোকা হয়। মাপ ছাড়া লম্বা যেগুলো ওরা বোকা হয়, কারণ ওর বুদ্ধি সারা গায়ে ছড়াই গেছে, যে বুঝে উঠতে পারে না, মেলা দূর এলোমেলো হয়ে গেছে। বুদ্ধির মার্কা হলো এই মাথার সিনা। এই মাথার সিনের যত কাছাকাছি হয় তারা বুদ্ধিমান তত বেশি হয়। আর লম্বা মানুষের গাড় লম্বা, তো ওই ইউনিট সরি চলে গেছে, এই জন্য বুঝতে একটু দেরি হয়। এক লোক রাতের বেলা বই পড়তিছে, ভর্তি লেখা দেয় কি আহাম্মকের আলামত। আহমক বুঝেন তো, বুকা আহমক। আহমকের আলামত কি? আহমক লম্বা হয়, মাথা ছোট হয়, দাড়ি লম্বা হয়, এলা আহমকের আলামত। এখন ও পড়িয়ে ঠড়ে নিজে আয়না একটা নিয়েছে, দেখি আমি আহমক নিকে একটু আমার, তাহলে তার মানুষের সামনে যাওয়া যাবে না। আয়না ধরে দেয় যে 3 গুণ উনার মধ্যে আছে। এখন মাথা ছোট, অত আর পাম্পার দিয়ে ভুলে বড় বানানো যাচ্ছে না। আর লম্বা আল্লাহ বানাইছে, অত ঠ্যাংকাটি বেলান যাচ্ছে না। তাহলে যেটা আমার হাতে এইটা করে ফেলি, দাড়ি লম্বা একটু কমালি তো কিছু, আমাকে তো কমলো। এখন দাড়ি লম্বা দাড়িরে খাটো বানাবে কি দিয়ে? কেসি কুচি না পাইয়ে দাড়ির পরিমাণ তো 1 মুঠ, 1 মুঠ ধরে ডিসে কুবো ধরাই দিছে, যে এইটুক পুড়িয়ে গেলে বা এইটুক থাকবে না। পুড়তে পুড়তে যান হাতের দ্বারে চলে এসে, হাতে আগুন লেগে যাবে, শাড়ি দিছে, পেরাত করে সব পুড়িয়ে গেছে। পরে কয় যে আসলে আমি হাম্মক। নইলে রাতারাতে সিদ্ধান্ত নিতে গেলাম কে? সকালবেলা নাপিতির কাছে যে কাটলি তো অত কথা কন না কে? হযরত ওমর লম্বা, তবে উলামায়ে কিরাম সাহাবায়ে কিরাম সকলে বলেন লম্বা মানুষ বোকা হয়, আর খাটো মানুষটা মাঝারি ধরনের ফিগারের চাইতে খাটোরা একটু দুর্বল হয়। তো বলা হয় কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর, সব লম্বারা বোকা, ওমর ছাড়া। ওমর বাদে, ওমর একটু বোকা না। আর কুল্লু তবিলিন আজাজু, সব কুল্লু কসিরিন আজাজু, সব খাটোরা বাটিরা লম্বাকে কাছে শক্তিতে দুর্বল। ইল্লাল আলী, আলী খাটো হওয়া শক্তি সত্ত্বেও দুর্বল না। বাগা বাগা বিটারা আলীর বক্সিং সহ্য করতে পারত না। যুদ্ধের ময়দানে যে ঢাল কেটে গেছে, উনি যে ঢাল নিয়ে গেছে, ঢাল চূর্ণ চূর্ণ হয়ে গেছে। এখন লড়াই করতে হবে, ঢাল পাবে কোথায়? বিশাল গেটের দরজা ধরে টান মারছে, এইটাকে ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে, লোহার ডাল। যুদ্ধের পরে ছেড়ে দিয়েছে, 80 জন সেই ঢালকে উঁচু করতে পারে না।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা মানুষ, আয়াত শুনে খুশিতে লাফাইতে লাফাইতে যে হজরত আবু বকরকে জড়িয়ে ধরছে, ইয়া আবা বকরিন, ইয়া আবা বকরিন কুল নারায়ে তাকবীর, কুল আল্লাহু আকবার। ও আবু বকর, একটু নারায়ে তাকবীর কন, একটু আল্লাহু আকবার কন। খুব খুশি। আবু বকর কয়, আবু ওমর এত খুশি কেন? কয় যে আমাদের ইসলামের বিল্ডিং শুরু করছে 23 বছর আগে, ধীরে ধীরে মায়ের পিঠ খাইতে খাইতে আজকে ইসলামের বিল্ডিং 23 বছর পরে বিদায় হজের এই আজকের হজের ঘোষণা খুতবার ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমাদের ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ আমাদের জন্য নিয়ামত বরাদ্দ রেখেছিলেন, সেই নিয়ামত আজকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা দিয়েছে। তো কোনো কিছু পূর্ণ হয়ে গেলে একটা আনন্দের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মা সেতুতে হাত দিয়েছে 5-6 বছর আগে। এই আয় জয় কাইল হয়, আয় জয় কাইল হয়, ফাঁকে ফাঁকে এক এক মন্ত্রী খুঁটি চুরিয়ে রেখেই বেলায় দেয়, এখানে মামলা হয় সেখানে মামলা হয়, কত যুদ্ধ লড়াই করতে করতে শেষ পেশ সেই ব্রিজ হয়ে গেছে, কবে ছাড়বে কবে ছাড়বে এই বলে একটা লোক যেদিন পূর্ণ করে ছেড়ে দিয়েছে, কত মন্ত্রীরা এমপিরা লক্ষ লক্ষ মানুষ যাইয়া সে জায়গা সেটাকে স্বাগতম জানাইছি, ধন্যবাদ জানাইছি, মোবারকবাদ জানাইছি, আমরা সেটাকে আনন্দের সাথে উদ্বোধন করেছি। কথা বলেন ঠিক না? পূর্ণ হলে এমন একটা আনন্দ লাগে। তো 23 বছরের ইসলামের বিল্ডিং আমরা শুরু করছি মক্কা থেকে, আর মদিনায় আসার পরে আজকে পূর্ণ হলো, এটা খুশির তো বিষয়। হযরত আবু বকর কইতেছে, ওমর যদিও পূর্ণতার ঘোষণা একটা ভালো ঘোষণা, তবে এর মধ্যে আমি সুর ভালো পাচ্ছি না। আল্লাহ বলেছেন পূর্ণ করে দিছি, আমি এর মধ্যে সুর ভালো পাচ্ছি না। ওমর কয় যে ভাইজান কোন কি সুর খারাপ? কয় কি ওমর ভালো করে জেনে নাও, ফুল बनने के खुशी से मुस्कुराता है कली, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतन गुंचों पे है जो बिन के ले मर छा गए। ছোট্ট একটা মুকুল বের হয় ফুলের গাছের ডালের মুখ থেকে, ওই ফুল মুকুলটা একটু বড় হয় আর মুকুলটা মনে মনে আনন্দ করে, একদিন আমি পূর্ণ হব, একদিন আমি ফুটবো, আমাকে দেখে আমার মালিক আমার বাগানের মালিক খুশি হবে। এমন করে ফুলটা একটু একটু করে ফুটতে থাকে। ফুলটা যেদিন পূর্ণ ফুটা হয়ে যায় ফুলের বড় আনন্দ লাগে, কিন্তু ফুল জানে না পূর্ণ ফুটা হয়ে গেলে তারপরে পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। ইসলামের ফুল 23 বছর আগে মুকুল নিয়ে বের হইছে, ফুটতে 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 আজকে ইসলামের ফুল পূর্ণ ফুটে গেছে। আল্লাহ পাক পূর্ণ ফুটার ঘোষণা দিয়েছে। ফুল পূর্ণ ফুটার পরে বেশি দিন লাস্টিং করে না, এরপরে পাপড়ি ঝরা শুরু হয়। আমার মনে হয় এই আয়াতের দ্বারা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষ হয়ে যাওয়ার সিগন্যাল দিয়েছে। আমাদের নবী বলে আমাদের মধ্যে বেশি দিন থাকবে না। ওমর আল্লাহু আকবার। আবু বকরকে আল্লাহ কি পরিমাণ মারিফত দিয়েছে, কি পরিমাণ বুঝ দিয়েছে, আল্লাহু আকবার। আবু বকর যেহেতু বুঝছে এই আয়াতের দ্বারা নবী পাকের হায়াতের শেষের সিগন্যাল আসছে, আমার নবী বুঝছে কি বোঝেন নাই? নবীও বুঝতে পাইরা সোয়ালাক্ষ সাহাবাকে সামনে করে বলতেছে, আমার সাহাবায়ে কিরাম, হায়াত মউতের কথা বলা যায় না, কখন চলে যায় বলা যায় না, তোমাদের কাছে আমি রেখে যাই তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাই। জোরে বলেন কয়টা? যুবকরা মনে রাখো কয়টা? দুইটা জিনিস রেখে যাই। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো যতক্ষণ ধরে রাখতে পারবা, লান তাদিল্লু, তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, তোমরা নষ্ট হবে না, তোমরা খারাপ হবে না, তোমরা বেঈমান হবে না, তোমরা ঈমানচ্যুত হবে না। দুইটা জিনিস ধরে রাখতে পারলে, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, 2 নম্বরে সুন্নতি, আর একটা হলো আমি নবীর সুন্নাত আমার হাদিস। এই দুটো জিনিস ধরে রাখবা। নবী পাক আয়াতের তরজমা বুঝতে পেরে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার দুনিয়া কতদিন থাকবে? হে মুসলমান আমার দিক তাকাও। আর নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই দুনিয়া কতদিন থাকবে? আল্লাহ পাক জবাব দিলেন, যতদিন দুনিয়ায় দিন থাকবে, যতদিন দুনিয়ায় দিন থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, ইসলাম থাকবে, আল্লাহ আল্লাহ জিকির থাকবে, অতদিন পর্যন্ত দুনিয়া থাকবে। যখন দুনিয়ায় দিন থাকবে না, বেদিনের আড্ডা হবে। এই কাফের মুশরিক মুরতাদ বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমানের জাতিকে খাওয়ানোর জন্য আমি দুনিয়া রাখবো না, ওদের আলো দেওয়ার জন্য সূর্য রাখবো না, ওদের আলো দেওয়ার জন্য চন্দ্র রাখবো না, ওদের আলো দেওয়ার জন্য
নদ নদীতে পানি রাখবো না, ওদেরকে বৃষ্টি দেওয়ার জন্য, ওদের পানি দেওয়ার জন্য নদ নদীতে পানি রাখবো না, ওদেরকে সাইরাব করার জন্য আমি বৃষ্টি দেব না। বৃষ্টি দেব মুসলমানের ওসিলায়, বৃষ্টি দেব মোমেনের ওসিলায়। মোমেনার দিন যখন দুনিয়ায় থাকবে না, তখন দুনিয়াটারে ধ্বংস করে দেব। অতদিন পর্যন্ত দুনিয়া থাকবে যতদিন দিন থাকবে। দুনিয়া এখন আছে না নাই? পিছনে যুবকরা জোরে কেউ আছে না নাই? আমেরিকার শক্তিতে, জাপানের যুক্তিতে, চায়নার ঠাউরকে বেড়ে নে, দাদা বাবুকে ক্ষমতায়, কার ক্ষমতায়, কাদের ওসিলা? মোমেনের দিন, বলেন মোমেনের। আমাদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায় দুনিয়া আছে। নবী বললেন আল্লাহ দিন থাকবে কতদিন? দাওয়াত থাকবে যতদিন, দিনের ওয়াজ থাকবে, দিনের বয়ান থাকবে, দিনের তালিম থাকবে, দিনের শিক্ষা থাকবে যতদিন, অতদিন দিন থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? যখন দাওয়াত থাকবে না তখন দিন থাকবে না। এবার নবী বললেন আল্লাহ তাহলে আমি দিনের দাওয়াত আর কতদিন দেব? আমি নবী কত দিনের জন্য? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে পাঠিয়েছি কাফাতাল লিন্নাসে বাশীরা ওয়া নাযীরা। কিয়ামত পর্যন্ত আপনি নবী, সেকেন্ড কোন নবী আসবে না, নবী লাগবে না। আপনি পরিপূর্ণ দিন নিয়ে দুনিয়ায় গিয়েছেন, আপনার পরে কোনো নবী আসবে না। মুসলমান যুবকরা সাক্ষী দাও, আমার নবীর পরে কি আর নবী আসবে? আর দরকার আছে? নবী বলে দরকার নাই। গোলাম আহমদ কাদিয়ানী এক ভণ্ড, সে নবী বলে দাবি করে। ও কি নবী না কাফের? জোর হলো না, নবী না কাফের? ওরে যারা কাফের বলবে না তারাও কইতে হবে, ওরে যারা কাফের বলবে না তারাও। ওরে কাফের বলার সময় যারা চুপ করে থাকবে তাকে ইমানের মধ্যে দোষ আছে। কথা বলে গোলাম আহমদ কাদিয়ানী কি? জোর হলো না। ওর সমর্থক যারা তারা কি? ওরে যারা কাফের স্বীকৃতি দেয় না তারা কি? আমরা স্বীকৃতি দিয়েছি গোলাম আহমদ কাদিয়ানী কাফের। ঠিক কি ঠিক না? নবী বললেন আল্লাহ আমি তো শেষ নবী, আমার হায়াত কতদিন? কয় বেশি দিন নাই। আয়াতে সিগন্যাল দিয়েছে তুমি বেশি দিন নাই। নবী বললেন আল্লাহ তাহলে আমার দিনের জিম্মাদারি পালন করবে কে? আল্লাহ পাক বলেন আমি যাদেরকে সার্টিফাই দিয়েছি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার তোমার নবীরা আল্লাহকে ভয় পেয়েছে, তোমাদের পরে পূর্ণ ভয় আছে আলেমদের অন্তরে, তাদেরকে তুমি জিম্মাদারি দাও। আল্লাহ নবী জিম্মাদারি দিলেন আমাদের কাছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তবলিগের আমির হবে আলেম, মহল্লায় তবলিগের আমির হবে আলেম, ইউনিয়নে আমির হবে আলেম, থানার আমির হবে আলেম, দেশের আমির হবে আলেম হবে সব জায়গায় জিম্মাদার। মাদ্রাসা পরিচালনায় থাকবে আলেম, মসজিদ পরিচালনায় থাকবে আলেম, ধর্মের পরিচালক হবে আলেম, ওয়াজের ময়দানে বয়ান করবে আলেম, ইমামতি করবে আলেম, সব জায়গায় আলেমরা জিম্মাদারি পালন করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বন্ধু, নবী যেভাবে বয়ান করেছে আমরা সেভাবে বয়ান করতে বলছি। যেই ব্যক্তির নাম বলেছি হযরত ওমর ইবনে খাত্তাব, হাদিসের বর্ণনাকারী হযরত ওমর বলে আমার যুবকরা ভালো করে কান লাগাই শুনবা। জীবনে বহু বয়ান শুনেছো, আজকের বয়ানটা তোমাদের জন্য আমি বিদায়ী বয়ানের মতো বলবো, শোনা একটু অন্তর দিয়ে শুনবা, পাগলামি করবা না। আমি এই সমাজের যত কুসংস্কার আছে এগুলো আমার বলতে আর বাকি নাই। লুচ্চমি, বদমায়েশি, সুৎখর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, জারি যাত্রা, করসা, কাজির গান, গুণযাত্রা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটিআইটে পায়খানা করে, দাড়ি সাসে মোসরাহে, নমরুদের ব্যবসাকে মতো মহিলারা কপালে টিপ লাগায়, ঠোঁটেখানি কুড়োর গুমা খাইয়া বাজারঘাট দিয়ে ছিটকেই বেড়ায়। এই সমস্ত আকাম সম্পর্কে আমার বয়ান একটু কম নাই, সব আমার বলা হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে সার্চ দিলে একটা মানুষের জন্ম থেকে মরণ পর্যন্ত কি লাগবে ইসলামের, আমার বয়ানের ভিতরে সব বয়ানগুলো শুনলে সবই পাবেন ইনশাআল্লাহ। আমি গতানুগতিক বয়ান করি না, আল্লাহ পাকের দিকে তাকাইয়া সমাজে প্রয়োজনগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, সব আমার বলা আছে। আজকের কথাটা খুব কান লাগে অন্তর দিয়ে শুনবা। বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব, নবী পাকের অসংখ্য হাদিসের বর্ণনাকারী সাহাবায়ে কিরাম, সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় আবু হুরায়রা থেকে। কিন্তু আবু হুরায়রা প্রথম সময় মুসলমান না, আবু হুরায়রা মুসলমান হয়েছে বেশ পরে যাইয়া। আর আবু হুরায়রার পরেই সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটুখান রাদিয়াল্লাহু তাআলা আনহা।
18 বছর বয়সে বিধবা হইছে। আমাদের বাংলাদেশে তো 18তে বিয়েই নিষেধ, 20তে বুড়ি নয়, 20-র আগে বিয়ে নয়। 20তে বলে বুড়ি হয় না, 20-র আগে বিয়ে নাই। 20-এর পরে আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়তি মেয়েটার বয়স হয়ে যায় 30, 32, 35। মেয়েদের জীবন যৌবনের একটা টলমলে রূপ আছে, এটা 13-14 থেকে শুরু কইরা সর্বোচ্চ 20-22 পর্যন্ত থাকে। এরপরে তার ভাটি লেগে যায়। এই ভাটি লাগার পরে সে বার্ধক্য এসে যায়। এখন 20 বলে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নাই। 20 পার হয়ে যাওয়ার পরে তোমার যৌবনের ভাটি এসে যায়, তখন বুড়ি বুড়ি দেখা যায়। যেই বয়সে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নেছো, তুমি সময় মতো সুন্নতি তরিকায় বিয়ে বসলে ওই বয়স হতে হতে তুমি নানি হয়ে যাইতিয়া। বোঝেন নাই কথা? সুন্নতি বিয়ে একটা মেয়ে 12-13 হইলে বিয়ে হতে হয়। আল্লাহ নবী বলেন, মান বালাগাত ইবনাতুহু ইসনাতা আশারাতা সানাতান ওয়া লাম ইউযাব্বিজহা ওয়া লাম ইউযাব্বিজহা ফাসাবাত ইসমান ওয়া ইসমুহা লা বিহি। যদি মেয়ের বয়স 12 বছর পার হয়, এ মুসলমান আমার দিক তাকাও, সরকারি আইন সরকার বাস্তবায়ন করবে। আল্লাহর আইন সম্পর্কে আমার বলার দায়িত্ব। আমি যদি এ জায়গায় লুকোচুরি করি, আমি আল্লাহর কাছে দিনাক হয়ে যাব। আমি শরীয়তের মাসালার হাদিস থেকে বলে গেলাম। আল্লাহর নবী কয় ফি তাওরাতে মাকতুবুন, তাওরাতের মধ্যে একটা আয়াত আছে, আমার কোরআনের মধ্যে সেইটা আয়াত হিসেবে আসে নাই। আমি সেখান থেকে সংগ্রহ কইরা তোমাদের জন্য হাদিস হিসেবে বলে গেলাম। মান বালাগাত ইবনাতুহু ইসনাতা আশারাতা সানাতান, যে আব্বার মেয়ের বয়স 12 বছর পার হলো, আব্বার মেয়ের বয়স 12 বছর পার হলো, ওয়া লাম ইউযাব্বিজহা, আব্বা এবার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে না, মেয়েকে শুধু অল্প বয়সী জালি আর কচি কয়ে 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 শুধু পালতেই তালে আছে। ও মেয়ে বাপের কাছে কোনোদিন বতি হয় না। গড়ডাঙ্গা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহের এক বয়ানে শুনছিলাম, উনি কয় আমি গেছি এক এলাকায় বয়ানে, মাহফিলের পরে রইছি এক বড় লোকের বাড়ি। রাত্রে সকালবেলা আসার আগে নাস্তা বাড়ি দেশে খাইয়ে দাইয়ে বেরোবো, এর মধ্যে বড় লোক কয়, হুজুর আমার কচি একটা ভু দিয়ে যান, ওর মধ্যে স্বাস্থ্য টিকতেছে না। কচি হুজুর মনে আছে, কচি মানে কচি ছোট জালি, 5, 6, 8 বছর বয়স হবে। হুজুর বললেন যে তা কচিরে আসতি করে এখানে। ওরে কপাল, রুহুল আমিন সাহেব তো কি মুটা ছিল, এ কচিরে ডাক দিলি, ওর বাপের বিল্ডিং এর দরজা দিয়ে কচি সোজা ভাবে আসতে পারতেছে না, কচি আইডি হইয়ে আসতেছে, উপরেও ঠেয়ে যায়, ভাসেও ঠেয়ে যায়, এলো কচি। হুজুর কামিয়া এইটা কচি, তোমার মতি ডাকি। হুজুর তো রসিক মানুষ ছিলেন, এইটা যদি তোর কচি হয় তোর মতি ডাকিল। কচি কি বলে, কয় কচি 6 বছর আগে মাস্টার শেষ করছে, 6 বছর আগে MA পাস করছে, এখনো কচিরে বিয়ে দেনে, তার স্বাস্থ্য ঠিক থাকতেছে না কেন, এই জন্য ভূ দিতি কচি ডাক দিয়েছে। হুজুর কয় আল্লাহর কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই, কচি তোর কাছেও মাপ চাই, তুই ঘরে যে একটু বতিও। আমি এমন কচিরে ভূ দেই না। ওই বয়সে সে নানি হয়ে যাইতো যদি সময় মতো বিয়ে হতো। কতক্ষণ টিকিটিং না। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, মেয়ে সাবালিকা হওয়ার পরে আব্বা যদি বিয়ে দেওয়ার চেষ্টা না করে, এর কারণে মেয়েটা যদি বিয়ের অভাবে অন্যায় করে, অবৈধ আচরণ করে, মেয়েতে যত গুনাহ করবে সব গুনাহ বাপর আমল নামায় জমা হবে। এর মানে আবার মেয়ে যে কিছু ভাগ পাবা না তা না। মেয়ের আবার মনে করতেছে আমি আকাম করলে আব্বা যদি গুনাহ পায়, আমি তো খালি এত পরিষ্কার আছি। তোমার আমল নামায় পূর্ণ হবে, তোমার বাপের আমল নামায় পূর্ণ হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, কিন্তু একেবারে ছোট থাকার কারণে মক্কায় থাকতে বিয়ে হয়েছে। মদিনায় যাওয়ার পরে 3 বছর পরে 9 বছর পূর্ছে বয়স। ওই সময় সিদ্দিকা আয়েশার মা একদিন চাষতের সময় জোহরের আগে 10টা-11টার দিক মেয়েটাকে সুন্দর করে গোছাই গাছাইয়া গোসল করা একটু ভালো কাপড় পরাইয়া নবী পাকের বাড়ি নিয়ে বলতেছেন, মা তোমার এই বাড়ি তোমার থাকার জায়গা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার স্বামী, ও মা তোমারে রেখে গেলাম। এত ছোট মেয়ে যার কাছে খেলনা, যে পারিবারিক ছোট মেয়েরা খেলনা ব্যবহার করে, এই সমস্ত আসামুটি ঘটিবাটি এগুলো পর্যন্ত সাথে দিয়ে দিছে। সিদ্দিকা আয়েশা নবীর বাড়ি বয়স পাইছে মাত্র 9 বছর। 9 বছর বয়সে
আল্লাহ তাআলা বডিকে এমন পূর্ণ করে দেছে 16-17 বছরের যুবতীর মতো বডি হয়ে গেছে। এক শ্রেণীর কুলাঙ্গার যেমন ভারতের নূপুর শর্মা কিছুদিন আগে এই বিষয়টাকে কেন্দ্র করে সমালোচনা করেছিল যে মুহাম্মাদুর তোমাদের নবী মুহাম্মদ চরিত্রহীন 9 বছরের একটা মেয়ের সাথে যৌন মিলন করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোথায় এসে গেলে লম্বা হয়ে যায়, কষ্ট হচ্ছে না আপনাদের? একদিন নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা 5-6 জন সাহাবা নিয়ে বসে একটা ছোট মিটিং করতেছেন। ওই মিটিং এর ভিতরে আমার নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস মিন দুনিয়াকুম সালাস। হে আমার সাহাবায়ে কিরাম, তোমাদের দুনিয়ায় কিছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। নবী বলেন, আমার দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আতিব, আমার কাছে সুগন্ধি ভালো লাগে, আতর ভালো লাগে। আমি এই জন্য মাইকে একটু আতর মাখাই নেই, আতর নবীর সুন্নাত, নবীকে আমার সুগন্ধি ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে, নারী জাতি আমার ভালো লাগে। এই ভালো লাগার মানে যৌন চরিতার্থ করার ভালো লাগা না, টোটাল নারী জাতি ভালো লাগে। মাকে মা হিসেবে ভালো লাগে, কথা বলেন, নারীকে নারী হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, খালাকে খালা হিসেবে ভালো লাগে, বোন থাকলে বোন হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। কারণ নারী জাতি অবলা অসহায়, নারীরা দুর্বল, আমি তাদেরকে ভালোবাসি, পছন্দ করি। এই জন্য স্ত্রী নারী জাতি আমার ভালো লাগে। মক্কায় থাকতে হুজুর বলেছেন 3 নম্বরে হলো ওয়াকুররাতু আইনি ফিস সালাত, দুনিয়ার কোনো কাজে তৃপ্তি পাই না, শান্তি পাই না, নামাজের মধ্যে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আমি প্রশান্তি পাই। আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নারী, আর নারীদের মধ্যে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, 3 নম্বরে নামাজ ভালো লাগে। যেদিন হুজুর এই হাদিস বলেন ওই দিন হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই। এর কিছুদিন আগে খাদিজাতুল কুবরা মারা গেছে, কিছুদিন আগে খাদিজা মারা গেছে, হুজুরের আর কোনো স্ত্রী নাই। ওই মজলিসে ছিলেন আবু বকর ফাকাম আবু বকরিন, আবু বকর উঠে দাঁড়াইয়া গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার জীবনে আমরা এগুলো উপলব্ধি করেছি, সত্যি আপনি খুশবু ভালোবাসেন, এমন ভালোবাসে আমার নবী যেন পৃথিবীর নাসার কোন খুশবু ব্যবহার না করলেও নবীর নবীর ঘামেও তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেশক আর কস্তরির চাইতে বেশি সুগন্ধি আসতো। নবীর গা থেকে যখন ঘাম হতো, সাহাবায়ে কিরাম ওইটাকে কিছু দিয়ে চামচ দিয়ে কাইকে নিয়ে ওটা বোতলের মধ্যে রেখে আতরের কাজে ব্যবহার করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার ভিতরে 3টা গুণ দেখেছি। অহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ইতিমধ্যে আবু বকর দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। এ ভাই, নবীর 3টে জিনিস ভালো লাগে, কি কি? 1 নম্বরে আতর, বলেন 1 নম্বরে আপনি আতর ব্যবহার করবেন না? আতর ব্যবহার করবেন, কিনবেন, আতর ব্যবহার করবেন, সুগন্ধি ভালো। কিন্তু সুগন্ধি আবার সবার ভালো লাগে না। আতর সবার ভালো লাগে নাকি? কের আছে আতরে অসহ্য লাগে। সবচাইতে বেশি খারাপ আতরের সাথে শত্রুতা হলো 2 প্রাণীর। 1 নম্বরে সুসুও, 2 নম্বরে মেথর চেনেন? সুইপার যারা ওই যে কুদালেখান গাড়ি রে বালতি আতরে ঘুরে বেড়ায় না, স্যানিটারি সাফ করতে, ওরা কিন্তু আতর সহ্য করতে পারে না, তা তো জানেন না। কেরাচিন আর পায়খানার গিরানে ওরা খুব তৃপ্তি পায়। এই মেথর একটা বাড়িতে সকালবেলা কোদাল আর বালতি নিয়ে বেরোইছে, ও জানে না যে এই বাজারে কোন গলিতে কি, হঠাৎ করে আতর গলি যেটা, সেই আতর গলির ভিতরে ঢুকে পড়ছে। আতরের দোকানদার আতরের দোকান খুলিয়ে কেবল যা বুঝতে পারছে, আতরের দোকানে তো আতরের গিরান হবেই, কেরোসিনের দোকানে কেরোসিনের, ওষুধের দোকানে ওষুধের গিরান। যখন জাপ উঠেছে ওই সময় মেথর সামনে জাপ উঠানোর সাথে সাথে আলগা গিরান যাই ওর নাকের মধ্যে ঢুকে গেছে, সাথে সাথে অজ্ঞানে পড়ে গেছে। আর আতরের দোকানদার তো মৌলবি কিনেছে, ওর বড় চিন্তায় পড়ে গেছে, আল্লাহ সর্বনাশ করছে। এমনি আমাকে নামে বদনাম যে হুজুররা বোমা মারে, তাহলে এ কি মারলাম তা আল্লাহ জানে। নিয়ে বড় টেনশনে পড়ে গেছে। ও লোকজন নিয়ে পানি পুনি ঢালিয়ে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনো তাই কাজ হয় না। এই খবর চলে গেছে ওই সুইপারের ভাইয়ের কাছে যে তোমার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি আসো। ওই জায়গা থেকে জিজ্ঞেস করছে পড়ছে কোন জায়গা তাই বল। ও তো যে কোনো জায়গা পড়ার লোক না, এই এলাকার সবচেয়ে পচা পায়খানা ও সাফ করে। ও তো যে কোনো জায়গা পড়া লোক না। কয় যে পড়ছে খালেক মোল্লার আতরের দোকানের সামনে। কয় যে হ্যাঁ ঠিক, আমি তো তাই ভাবছি, ও জায়গা ছাড়া ওর পড়ার কথা না। ও কি এখনো সেখানে? বলে হ্যাঁ। ওই জায়গা থেকে সরাও, আর সরাইয়ে আপাতত একটু পচা পায়খানা নাকে মাখায় দাও, হুশ আসবে পরে আমি আসতেছি।
আতরের দোকানেতে সরাই না একটু গুমা হাই দিছে, ও চাইয়ে পড়ছে, কয় নিয়ামত কোন জায়গাতে আনলি রে? ও নেছে নিয়ামত। এই মেথরে আতর সহ্য করতে পারে না। দেখছো এলাকায় কিছু মুসলমানও থাকে, নামে মুসলমান, আতর সহ্য করতে পারে না, আছে না নাই? আতর মানে মসজিদ সহ্য করতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না। এগুলো মেথর মার্কা মুসলমান, ঠিক কি ঠিক না? এরা এগে নাকে হুজুরে গন্ধ আসলি, হুজুর মৌলবাদ, রাজাকার, তালেবান, জঙ্গি, তোর দাঁত সিটে কপালে লাগবে দাতাল। আমি বুঝে ফেলাইছি তুই সুইপারের গোষ্ঠী, তুই মেথরের গোষ্ঠী, এই আতর সহ্য করতে পারিস না, কথা কন। আর হলো সুসুও, সুসুও চেনেন তো, আমরা তো এক এলাকার মানুষ। ও দূরি দূরি কয় সিকে কয় সুসুয়া, এই যে ইঁদুরির মতো রাতের বেলা ঘুরিয়ে বেড়ায়, ওর গায়ে তিব্বত আতরের ঘিরান না করবেন, আতর ভালোবাসবেন। আল্লাহ নবী বলেন তিনটে জিনিস আমার ভালো লাগে, এক নম্বরে আতর, দুই নম্বরে স্ত্রী। স্ত্রীকে ভালোবাসেন তো? হ্যাঁ বলছেন। সবাই কয় না রে বাপ ভালো না, দোটানা দোটানা বাপ, এই যে তো কথা হবে না, চুপ থাক, সুর খারাপ। আল্লাহ নবী বলেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতুস সালিহা। আমার নবী বলেন দুনিয়ায় সব কিছু তোমাদের জন্য ভোগ সামগ্রী। কথা বলেন, দালান ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, বাড়ি ব্যবহার করি, আম খাই, মাছ খাই, কাঁঠাল খাই, ফল খাই, ফুল খাই, কত কিছু ব্যবহার করি। সমস্ত নিয়ামতের ভিতরে একজন পুরুষের জন্য সর্বোচ্চ নিয়ামত কোনটা? আল্লাহ নবী বলেন আল মারআতুস সালিহা। একজন পুরুষের জীবনে সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালি, সুন্দরী, রূপসী, গুণবতী, স্বামী ভক্তা স্ত্রী। এর চাইতে বড় নিয়ামত পুরুষের কিছু হইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন লিতাসকুনু ইলাইহা, নারীদেরকে বানাইছে এজন্য লিতাসকুনু ইলাইহা। দুনিয়ার যে জায়গা যে অশান্তি থাকুক না কেন, রাতের বেলা স্ত্রীর কাছে গেলে, দিনের বেলা যদি ভদ্র স্ত্রীর কাছে যান, স্ত্রী আপনাকে সব টেনশন দূর করে দিতে পারে, আপনাকে প্রশান্তি দিতে পারে। লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে যে তুমি শান্তিও গ্রহণ করবা, এই জন্য নারীদেরকে আল্লাহ পাক বানাইছে। কথা কোন ঠিক কি ঠিক না? তবে নারীরা সেই রকম হতে হবে, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো নারী হইতে হবে। বাইরে গ্যাঞ্জাম ফাসাদ করে বাড়ি গেছেন, মাইট টাইট খাইয়ে গেছেন, বাড়ি মুখখান তো বেজার বেজার, বা চট্টাপড় খাইছেন, রাস্তাঘাটে বাড়ি দুড়ি খেয়ে গেছেন, মুখ বেজার। বাড়ি গেলি বৌতি যদি সাথে সাথে কয় কি ব্যাপার আপনি মুখ বেজার কেন? কয় যে রাস্তায় এরকম গ্যাঞ্জাম হয়েছে, সেখানে আমাদের ছেলে পেলে ছিল না, আমাদের একটু মায়ের বেশি খাওয়া হয়ে গেছে। স্বামীটা যদি ভালো হয়, সে বলবে কোনো ঘটনা না, লা তাহজান ওয়ালা তাখা, ভয় পেন না, টেনশন করে না। পুরুষ মানুষ আজ মায়ের খেয়েছেন, কালকে দুটি বেশি দিয়ে দিলে হয়ে গেলে কি হয়েছে, কি হতে, কোনো ঘটনা না। আছেন এদিকে আসেন, কোলের ভিতরে বসাইয়া তাল পাখাই দিয়ে বাতাস টাতাস দিয়ে চারটে খাবার দাবার কিছু দিয়ে টিয়ে এরবারে আস্তে আস্তে গাগত টিপে দিতি, বগলের মধ্যে আজ দিয়ে কেতুকুতু দিয়ে সুসুরি দিয়ে হাসাই দিয়েছে। বুড়ি কয় কি তুমি সে কুয়োরা সারতি বেলতে ডাইছ, এই বুড়ো কালে কেতুকুতু দেয় মানছি রে। তুমি তো কইতেছ যে কুয়োরা ছাড়তে পারলে না কেতুকুতু দেয়। আল্লাহ কয় ওই বুড়ো, ওই বুড়ি তোমারে যে তালভঙ্গি করে কেতুকুতু দিয়ে আশায় দিয়েছে, ওই বুড়ির জন্য জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে গেছে। ওর আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হয়ে গেছে। এই কেতুকুতুর মধ্যে নেকি। পক্ষান্তরে যদি আপনি মায়ের খেয়ে বাড়ি যাওয়ার পরে আপনার বউ কয় দেশে বেটারা দাঁত ভাঙ্গা দেশে, বাড়ি বিটিকে যদি বাড়ি বারো বারো বারো, হ্যাঁ মুগুর খাইয়ে আইসো দেশে শেষা, সেই সময় কি কবে? সেই সময় যে বলবে কি, আরে বাইরে বিটাকে সাথে না পারলিও তোর সাথে তো ভালো পারবানি, চুল ধরে বৌরে আইলু লাঠি দিয়ে আউ লাখের জুড়তিছে। চিনিস আমরা এদেশের পাইছিও, দেখায় ছাড়িয়ে দেবো, তোর বাপের নাম ভুলোয় দেবো, মারতি মারতি শেষ পেয়ে শুরু হয় অন্য আমল। আর বউকে একটা স্বভাব আছে, মায়ের খায় আর কয় আরেকটা দিদি, আরেকটা দিদি, এই আরেকটা খাতি খাতি শেষ পেয়ে সহ্য হয়, সেইভাবে গালাগালি হতে তাহলে তাই। এরপরে স্বামীতি শুরু করে দেয় বল তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোরে বিয়ে বড়াইছে যে হুজুর, সে হুজুরও তালাক। ভাত কাপড় না দিতে বললে তালাক কম দিতে পারি না, এই আছে না নাই?
আর কিছু কও না কও সাবধান। আবার ফাঁকে কথা কয়ে যাই, কোন দিক যাইতে যাতে কোয়ানে যায় ঠিক তা তো কোয়া যায় না, এই জন্য যেখানে যেটুকু আসে কয়ে যাই। অনেকে এইরকম পাইকারি দরে তালাক টালাক দিয়ে আবার বউ নিয়ে ঘর করতেছে, এরকম কিছু মুসলমান আছে না? আছে আছে, তালাক দিয়া বউ নিয়ে ঘর করতেছে, আছে না নাই? কয় কি যে রাগের সময় তালাক দিলি তালাক হয় নাকি? কিরা কইতো তো সেই সময় কি কথি কি কইছি, কি কথি কি কইছিস, তালাক কইছিস তা যখন মনে আছে, তাহলে তালাক কি কইছিস, কি কথি কি কইছিস তা তোমার হুঁশ নাই, তালাক কইছিস তা যেহেতু মনে আছে তাই তালাক কি বলছিস। আর তালাক এমনই একটা জিনিস, আল্লাহ নবী বলেন সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটে জিনিস ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো ওটা বাস্তবায়ন হয়েই যায়। এক নম্বরে আর নেকাহ, বিবাহ, দুইজন পুরুষ সাক্ষীর উপরে ছেলে মেয়ে দুইজনে যদি বলে আমি তোমারে বিয়ে করলাম, ও যদি আমি রাজি আছি, দুইজন মুসলমান সাবালেক পুরুষ সাক্ষী শুনলে বিয়ে হয়ে যাবে। কাবিন রেজিস্টারও লাগবে না, ঘটকও লাগবে না, বরযাত্রী খাওয়ানোও লাগবে না, দিতেই হবে, বিয়ে হতেই হবে। আর নেকাহ এক নম্বরে বিয়ে। তাই বলে তুমি যদি ওই বাগানের মধ্যে পাট বাগানের মধ্যে দাঁড়াইয়া সে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের সাক্ষীরে বিয়ে হইল না, ওই বিয়ে বিয়ে না, ওই বিয়ে ধরা বলে জুতোর বাড়ির অভাব নাই। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আল্লাহু আকবার, এদিক তাকান। এখন এক নম্বরে বিয়ে, তামাশা করেও বলবেন না। অনেক সময় আছে প্রতিবেশী দাদারা মহল্লায় গড়ে আর মুড়ি খায়, আমি মাঝে মাঝে বলে থাকি, হ্যাঁ যাইয়া পুতনি, প্রতিবেশী পুতনি যার সাথে বিয়ে জায়েজ, প্রতিবেশী পুতনি দুঃসম্পর্কে ভাই বিটার মেয়ে, এর প্রতিবেশী পুতনি বলে, এর সাথে এই দাদার বিয়ে জায়েজ। যাই এ ডালি, এ বলি তোর দাদি এখন পারে না, তোরে খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করলাম, চল যাই। ওকে হা দাদা আমিও রাজি আছি। শুনছে ওই মেয়েটার বাপ আর ভাই দুইজন পুরুষ সাক্ষী শুনিয়ে ফেলাইছে, তুমি বুড়ো বিয়ে করছো ডলি রে, ডলি রাজি, বিয়ে হয়ে গেছে ফাইনাল। এখন দেন মোহরের টাকা দিয়ে দিও আর বউডারে বাড়ি নিয়ে যাও। ওই ডলিরে যদি বুড়ো নীতি চাই, বুড়োর ভাষার সামলা থাকবে? এটারে আমরা বিলকুল আমলে নেই না, এটারে তামাশা ইয়ার্কির ভিতরে উড়াই দেই। এই ডলিরে ওই বুড়ো 3 তালাক দেওয়ার আগে ডলিরে অন্য জায়গায় বিয়ে দিলে সেই বিয়ে জায়েজ নাই, সে করে ঘর করবে, জিনা হবে, শিকারে যে সন্তান হবে সব জারজ সন্তান, হারামজাদা হবে। সব জায়গায় আর কি করেন না, সব জায়গায় তামাশা করেন না, এইরকম আর কি বিয়ে বাদ দেন। 2 নম্বরে আর তালাক, তালাকরে যদি প্র্যাকটিসও করতে যান বউর সাথে তাতেও তালাক হয়ে যায়। দুইজনে বসেন, তালাক কিভাবে দিয়া দিও রে, একটু বসো দিয়ে আমরা দুজন তালাক একটু দিয়া দিও রে দেই, এই কথি যে যদি বউরে কয়ে ফেলেন যে তুমি 3 তালাক, এই কইলেই কাম সারা। কয় যে আমরা কি নিয়ত করে কইছি নি, তো এমনি প্র্যাকটিস করতেছি। আল্লাহ কয় প্র্যাকটিসই ট্যাকটিস হয়ে গেছে, আর আর কথা নাই, বসতে কথাই বলতে পারবি না। কয় একসাথে 3 তালাক দিলি 3 তালাক হয় না, 1 তালাক হয়। এমনি আদিক তাকান, আমার কাছে আপনি 300 টাকা পাবেন, আমার কাছে 3 টাকা পাবেন। এই 3 টাকা কথা রয়েছে যে এই সামনে ডিসেম্বরে 1 টাকা দেব, জানুয়ারিতে 1 টাকা, ফেব্রুয়ারিতে 1 টাকা, 3 মাসে 3 টাকা দেবো। কথা রয়েছে যে 3 মাসে 3 টাকা দেবো, কিন্তু আমি জানুয়ারি মাসে যদি একসাথে 3 টাকা দিয়ে দেই, দেওয়া হবে না? পরিশোধ হবে না? আপনি কি বলবেন যে না 3 মাসে 3 টাকা দেওয়ার কথা, একসাথে 3 টাকা দিয়েছো, 3 টাকা মিলে 1 টাকা, তাই হবে? আসলে কথা ছিল 3 মাসে 3 তালাক, কিন্তু যদি একবারে দিয়ে দেয় তাহলে তাও ওইরকম হয়ে যাবে, তাও এরকম হয়ে যাবে। এরপরে রাগের সময় তালাক দিলি তালাক হয় না। তালাক কবে দেয়? তালাক কবে দেয়? খুশির সময় তালাক দেয়। বউ নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, এক জায়গায় শুয়ে রইছ, রাতের আনন্দ সব হয়েছে, এরপরে বোর গলা জড়াই ধরে মোহাব্বতের সাথে কানে কানে বলতেছ তোমার তো জন্মের ভালোবাসি, এই জন্য 3 তালাক দিলাম। কেউ দেয়? মারামারি হবে, রাগারাগি হবে, তারপরে বিলেইডারে কবিতে কাটিয়ে ফেলবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলাই দেবে, হাড়ি গড়া বাড়োই ভাঙবে, শোকেস লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেবে, এরপরে বউরে মায়ের হবে, এরপরে গালাগালি হবে, এরপরে তালাক শুরু হবে। তাতে যদি তালাক নয় তা তালাক হবে কবে? এই জাতীয় তালাক দিয়া বউ নিয়ে যারা ঘর করতেছ তাদের আমল নামায় জেনার গুনাহ, ওই ঘরে যে সন্তান হবে সেটা হারামজাদা, জারজ সন্তান, জাইরুর বাচ্চা পয়দা দেছো তুমি। কথায় চলে আসলে অনেক দূর বলে গেলাম। 3 জিনিস
নবী বলেন তিনটে ভালোবাসা কয়টা? এক নম্বরে সুগন্ধি, দুই নম্বরে স্ত্রীরে ভালোবাসবেন, স্ত্রীরে বান্দির মতো জানবেন না, স্ত্রীরে বাড়ি কাজের মেয়ের মতো জানবেন না, স্ত্রীকে আপনি অসহায় জানবেন না। আল্লাহ তারে বড় আদরের পাত্রী করে আপনার বাড়ি বানাইছে, পাঠাইছে। সে তার মা বাপ ভাই বোন সব ফেলে রেখে চলে আসছে। তার ছোট্ট ছোট্ট ভাই বোন ছিল যাদেরকে নিয়ে একসাথে গলাগলি খেলাধুলা করতো, সেই ভাই বোনের মায়ের বন্ধন ছেড়ে রেখে মা ছাড়া চলতে পারে না, দাদির কোলের মধ্যে বড় হইছে, সব বন্ধন ছেড়ে আপনার কাছে আসছে। আপনি যদি আদর স্নেহ সোহাগ না দিয়ে রাখেন, ওর দাঁড়ানো খাড়ানোর জায়গা কোন জায়গায়? আপনার মা বাবা, ওই মেয়েটা তার মা বাবা রেখে আসছে, আপনারা আছেন শ্বশুর শাশুড়ি। আপনারা যদি শ্বশুর শাশুড়ি তার আব্বা মার ভূমিকা পালন করে পরের মেয়েটারে যত্ন না করেন, ওর আশ্রয় কোন জায়গা? আপনি পরের মেয়েটাকে আনন্দ দিয়ে রাখবেন, যত্ন করে রাখবেন, আপনার মেয়েটা যেখানে বিয়ে দিয়েছেন সেও সে জায়গা আদর পাবে। কামাতা দিনু তো দানু জৈসা করনি ওয়াইসা বরনি, না মানে তো করকে দেখ, জান্নাত বিহায় দোজক বিহায়, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজক আছে, না মানো তো মরিয়া দেখো। তুমি পরের মেয়েটারে কষ্ট দিবা, তোমার মেয়ে যে জায়গা বিয়ে দেছো সেও সে জায়গা শান্তিতে থাকতে পারবে না। ছেলে আর বোর সাজগোজ মোটে বুড়ো শ্বশুর শাশুড়ি সই দেখতে পারে না এইটা। হ্যাঁ, তবে একটা কথা আছে, তোমরা যারা যুবক বিবাহ শাদী করেছো, আব্বা মার সাথে মিল করে তোমরা চলবা, আব্বা মার মনোরঞ্জন করে চলবা, তোমরা অতিরঞ্জন করবা না, মা বাবা অতিরঞ্জিত করবে না। সাবধান, সতর্ক। তাহলে 2 নম্বরে আমরা স্ত্রী ভালোবাসবো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী বলেন আমার নামাজ ভালো লাগে। জোরে বলেন কি? জোর হলো না? আল্লাহ পাক বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুনিয়ার যত আপদ বিপদ বালা মুসিবত দূর করতে হইলে, মনের যত চাহিদার তামান্না আছে এগুলো পূর্ণ করতে হলে এমনি ব্ল্যাঙ্ক মোনাজাতে হবে না। নিজে নামাজ না পড়িয়ে শুক্রবারে 2 কেজি জিলাপি হুজুরির কাছে ক্যাশ মেরে দিছে। হুজুর ধরিয়েন, হিয়া মারছে, হুজুর ধরি বসে। কি আরবো? কয় যে হুজুর একটা মিলাদ পড়াই দিয়ে, আমি একটু ঝামেলায় আছি, একটু ঝামেলা। হুজুর কয় তা আপনি বলবেন না? কয় না, আমার তো ঝামেলা আছে আর বিড়ি খাচ্ছি হুজুর, এখন যাওয়া যাবে না। আল্লাহ কয় হুজুর ওই দাতালের জন্য 2 কেজি না 200 মন জিলাপিতেও কাম হবে না। কতক্ষণ? নিজে নামাজ পড়িস না। এ ভাই, আপনার জন্য আপনার যত মায়া লাগে, আপনার জন্য কি আমার অত মায়া লাগে? এভরিবডি আমি শিখাই দিই, মনে রাখেন, ছেলে মেয়ে বউ বাচ্চা প্রত্যেকে যার তার। আপনিও আপনারও সাথে আনুষঙ্গিক যা আছে, মহাবিপদে পড়ে দেখেন সবাই ফেলাইতে চলে যায়, যার প্রমাণ করছে করোনার সময়। কথা কন ঠিক না? শুনছেন না গল্প? বাপের করোনা হয়েছে, বাগানের মধ্যে ফেলাইতে চলে গেছে। আরে বাপ তো বাপ, যুবক ছেলে 13 বছরের 14 বছরের যুবক, এই কাশিয়ানির ওই পাশে শিক্ষিত মা বাপ 14 বছরের ছেলেকে করোনার কারণে বাগানের মধ্যে ফেলাইতে চলে গেছে। তাহলে কেউ কের না, আমাকে আমি হেফাজত করব, আমাকে আমি বাঁচাবো, আমার বিপদ থেকে মোনাজাত করব। আমি কার কাছে? আল্লাহর কাছে। আর একটা কথা সাথে এসে গেছে, কয়ে যায়, এদিক তাকান। অনেক সময় ছোট ছোট পোলাপান বাচ্চা কাচ্চারা, দুধের বাচ্চারা কান্নাকাটি বেশি করলে হুজুরির কাছে নিয়ে আসে, হুজুর একটু জাড়িয়ে দেন। হুজুর আবার একটু ফু ভাত দিয়ে কয় দয়াকালা গাছের থেকে কয়টা ছোটা উঠে নিয়ে আসে। এই দয়াকালা গাছ তো মক্কা মদিনায় নাই, তা হুজুর রায় দয়াকালা গাছে ফু দিয়া শিখলো কোন যাইতাম তো তা ক্ষতি বেরি নেই। এই দয়াকালা গাছের ছুটা উঠে নিয়েছে, যাই হোক পড়িয়ে টড়িয়ে দেয়। তাতে বিশ্বাসের কারণে অনেক সময় কাজ হয়, অনেক সময় হয় না। আপনার সন্তানের জন্য আমার কাছ থেকে ফু নেবেন, আপনার বাচ্চাটা কানলিও আমার কিছু আসে যায় না, হাসলিও আমার কিছু আসে যায় না। আইসেন ফু দিতি, আর একদিক তাকাই ফুয়েরটা দিয়ে সাইডি দিয়ে তাড়াতাড়ি সেরি চলে গেলাম। ও আসলো না, কানলো, দেখার আমার সময় নাই। কিন্তু আমার বাচ্চা যদি কান্দে, তখন ওটেরে থামানোর জন্য ফুডা যদি আমি দেই, তাহলে ওই ফুডা কত গুরুত্ব সহকারে হবে কন? ওই ফুডা অন্তর থেকে হবে না?
এই জন্যে বাচ্চারা কান্নাকাটি করলে মৌলবীর কাছে ভূত দরকার নাই। বাচ্চারা কান্নাকাটি করলে না ঘুমাইলে মাই সবচেয়ে বড় কবিরাজ। সেকেন্ড কবিরাজ আব্বা, 1 নম্বর কবিরাজ মা, 2 নম্বর কবিরাজ বাপ। মা সন্তানকে সুস্থ করার জন্য যে অন্তর দিয়ে ফু দেবে, দেশের কোনো মৌলবী কি সেই অন্তর দিয়ে ফু দেবে? বাপের যে মোহাব্বতে ফু দেবে সেই ফু আর কেউ দেবে? আমার কাছে আনলে আমি আর এক দিক চাইয়ে দড়ির ভিতরে এক ফু দিয়ে চলে যাব। ফু লাগলিও ভালো, না লাগলিও ভালো। মাতে এই বাচ্চাকে কবিরাজি করবেন নিজে। বাচ্চায় কান্দে ঘুমায় না, আপনি কোলে করে নিয়ে ঘুরবেন আর দোয়া পড়বেন। কোরআন শরীফে সূরা নাবার আয়াত পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঘুম দিয়েছি প্রশান্তির জন্য। আল্লাহর কালামের মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ ঘুম দিয়েছে প্রশান্তির জন্য। মা এই আয়াতটা বারবার পড়বে আর বাচ্চার কানে আর চোখে ফু মারবে, কানে আর চোখে ফু মারবে। আল্লাহর রহমতে বাচ্চা ঘুম যাবে, বাচ্চা শান্ত হয়ে যাবে, বাচ্চা কান্নাকাটি করবে না, এমন করে ফু দেবে। একবার ডাক্তাররা কয় হুজুর এই পড়ে ফু দিলি কি হয়? আমরা বস্তা বস্তা ওষুধ খাই, তাতে ঘুম আসে না, আর উনিও ওয়াজআলনা নাওমাকুমকে ফু দেবে, ফুতে কি হয়? এক নাস্তিক ডাক্তারের সাথে এক হুজুরির এই নিয়ে তর্ক। কয় যে আমরা এত ওষুধ খাই, কাজ হয় না, আর আপনারা ফু দিলি, কোরআন শরীফ পড়ে ফু দিলি এত তাই। এ ভাও কথার জীবনে কোনোদিন কোয়েন না। কোয়ার সাথে সাথে, বলার সাথে সাথে আলেম সাহেব কৃত্রিমভাবে মানে পরবর্তীতে মীমাংসা করিয়ে নেবে। এর বুঝে শুনেই ডাক্তার সাহেবরে বলছে, কুত্তা ফারদার এমন কথা বলবি না। কুত্তা কয়ে ডাক্তারের একটা ধমক দিয়েছে। উজ্জ্বল ফর্সা চেহারার ডাক্তার কুত্তা কওয়ার সাথে সাথে চেহারাটা লাল হয়ে গেছে। পকেটে ছিল আয়না, কয় স্যার দেন দি চেহারা কেমন? এই সময় কি চেহারা দেওয়ার সময় আছে নাকি? স্যার এক নজর তারপরও দেখিয়ে ফেলাইছে। দেখে যে তার চেহারা আগে যেমন ছিল, এই কুত্তা বলার পরে চেহারা ওই রকম নাই, লাল হয়ে গেছে। এরপরে বলতেছে, স্যার দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুত্তা। এই কুত্তা শব্দ বললাম আমার জবান দিয়ে, এই কুত্তা শব্দ আপনার মুখের পর বলছি, আপনারা ভুও দেই নেই, খালি কুত্তা কইছি, তাতেই আপনার সাদা চেহারা যদি লাল হতে পারে। আমার আল্লাহ পাকের কালাম সূরা ফাতিহা, আমার আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা নাওমাকুম, এর ভিতরে তার চাইতে 1000 গুণ পাওয়ার হতে পারে কি পারে না? কাজেই আমি কোরআন শরীফের আয়াত পড়ে ফু দিলি, লাল চেহারা সাদা আর সাদা চেহারা লাল হবে, এ আপনি অস্বীকার করেন কেন? ডাক্তার সাহেবকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমাকে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বুঝটুকের আমার অভাব ছিল যে কুত্তা শব্দের ক্রিয়ায় যদি সাদা চেহারা লাল হয়, তাহলে ওয়াজআলনা নাওমাকুম আয়াতের ক্রিয়ায় লাল চেহারা সাদা হতে পারে কি পারে না? এইটা পড়বে মা, মার চাইতে বড় কবিরাজ নাই। সরে চলে যাই দোস্ত, আল্লাহ নবী বলেন কি বলা হয়, অকুররাতু আইনি ফিস সালাত, আমার সবচাইতে নামাজ ভালো লাগে। জোরে বলেন কি? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, দুনিয়ার সব তামান্না চাইবা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। সিদ্দিক আকবর আবু বকর দাঁড়িয়ে বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য বলেছেন, আমরা জীবন ভরে আপনার ভিতরে 3টে গুণ উপলব্ধি করে আসছি। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আবু বকর কয় হুজুর আমারও 3টে জিনিস ভালো লাগে। ওয়াজ এই জায়গা রয়ে গেছে, তাই বলতে যে হাদিসটার গোড়ার থেকে চলে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলেন, ওগো নবী আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার টেনশন থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার রোগ থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমার দুর্বলতা থাকে না। আর নজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা দেখতে মনে চায়। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম দেবেন, আপনি অর্ডার করবেন, আমার জীবনের সব ইনকাম সমস্ত মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিতে আমি মজা পাই। এ ভাই পয়সাওয়ালারা, এই পয়সাওয়ালারা, ধনী গরিব সবাই এদিক তাকান। আপনারা বর্তমানে অর্থনৈতিকভাবে কেমন আছেন? বিরি সুর ভালো না। এ কেমন আছেন? একটু কন্যা কেমন আছেন? কয় হুজুর আলহামদুলিল্লাহ কব কি এরিয়া, সে গেরের মাছ হয়ে যাও হয়ে গেছে। কি পরিমাণ আছে? কয় কোনো মতে চালানটা উঠতে পারে। তা আপনার তো ঘের আছে, চালান উঠতে পারে। আপনি একটু যাইয়া ঢাকা ফার্ম গেটের ওই জায়গা যেয়ে দেখেন, মানুষ বিছান পাটির অভাবে সালাই দিয়ে শর্ট দিয়ে পেঁচাইয়া রাস্তার পাশ শুয়ে রয়েছে। আপনি তার দিক তাকায় নিজের একটু হিসাব করেন, আপনি কেমন আছেন? এবার কোন কেমন আছেন? ঠিক না?
আল্লাহ পাক যাকে যে হালাতে রাখছে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার ইমান এখনো ওই পরিমাণ তৈরি হয় নাই যে সিদ্দিক আকবরের মতো তবুকের যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করবেন বলে সিদ্ধান্ত, ভয় নাই, কালেকশন হয়ে গেছে। এই কালেকশনের নাম কলি মনে হয় যে ওয়াজ মনে হয় শেষ হয়ে গেছে, চল যাই আর কালেকশন করবে না। আমার ওয়াজ এখনো শুরু হয়নি। ভগ্নিপতির মাদ্রাসা আর এত কুটুম্বুর মাদ্রাসা, ওয়াজ কি আর একটু ছাড়ো আনি নাকি? আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আমার ঘাড় ব্যথা করতেছে, জোরে কেরানি দিলি পারাই ডাইন পাশে শিরা টান ধরতেছে। আমি যারটুক পারি সারটুক হবে তো ইনশাআল্লাহ। তো তবুকের যুদ্ধে হুজুর কালেকশন করতেছেন যে ওখানে বিশাল খরচ আছে, কে কি দেবেন বলেন। তো ওই দিন কালেকশনে হযরত উসমান আগে দাঁড়াইছে। হযরত উসমানের মাল কেমন, এদিক তাকান, মদিনায় তো শামের থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালবাহী উট রওনা দিছে। একটা উটের লেজ আর একটা উটের মুখ এইভাবে মিশে মিশে আসতেছে। প্রত্যেক উটের পিঠে এবং গাড়িতে মিলাইয়া 100 মণ করে মাল, ব্যবসায়ী মাল। সামনের উটটা মদিনায় চলে আইছে 3000 কিলোমিটার পিছনে শামে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করে নাই। না যে ইবাদত বন্দেগীতে তো পারি না, কিন্তু দান তো মালের ব্যাপার। আর কার কি আছে তা তো আমি জানি। এবারই আমার একটা জিতার পালা। হুজুর আমি তবুকের যুদ্ধে আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এত বড় বিশাল সম্পদের 3-এর 1। সুবহানাল্লাহ কই আর আমি ওয়াজ করি, দিয়া কতটা সম্ভব দিয়ার সময় বোঝা যায়। হযরত ওমর এবার উসমান দেশে কয়ের 3-এর 1। হযরত ওমর কয় তালি জিতার পালা আছে। হযরত ওমর বলতেছে হুজুর আমার যা আছে আমি অর্ধেক দিয়ে দিলাম। পরিমাণে হয়েছে কম কিন্তু টোটালের অর্ধেক। উসমানের মাল মেলা তবে 3 ভাগের 1 ভাগ, ওমরের মাল কম তবে অর্ধেক, কিন্তু পরিমাণে সামান্য। কয়েক হাজার কোটি টাকার মাল হযরত উসমানের দানে হয়ে গেছে। বিশাল হাতিয়ার তৈরি করছে হুজুর উসমানের টাকা দিয়ে। ওমর দেশে অল্প একটু, তা হইছে আবার তো ওনার টোটাল সম্পদের অর্ধেক। এবার হযরত আবু বকরের বেলা, আবু বকর কি দেবেন? কয় হুজুর আমি আসতেছি, যা দেবো খালি মহি কয়ে লাভ নেই, নিয়ে আসি। বাড়ি যাইয়া গটি বাটি 10 মাইল চামচ খুন্তি মুন্তি যা ছিল প্রত্যেকের পরনে 1 সেট কাপড় রাইখা নিজের পরনের ভালো কাপড়টাও খুলে একটা সালার শর্ট পইরা আসল কাপড়টা গামছা একটা লুঙ্গির ভিতরে বাইন্ধে একটা টুপলা বাইন্ধে মাথায় নিয়েছে। এসে কয় হুজুর এই যে আমার সব খুলে দেয়, যে ওর মধ্যে সেই চামচ খুন্তি 10 মাইল এইগুলো সবই নিয়েছে। কয় হুজুর বাড়ি কিচ্ছু নাই, কি রেখে আসছেন? हज़रत अबू बकर बोलें तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफ़ा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफ़ा मेरे लिए। कह हुजूर सब दियार पर हमार सब रয়ে গেছে, জোরে কন সুবহানাল্লাহ।